শুকনো মৌসুমে সড়কে জমে আছে পানি, তাও আবার ময়লা ও দুর্গন্ধযুক্ত। এসব মারিয়ে চলাচল করতে হয় বাসিন্দাদের। চরম স্বাস্থ্য ঝুঁকিতে তারা। সিরাজগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের একডালা গ্রামের চিত্র এটি। প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিক হয়েও বছরের পর বছর কেটে গেলেও এখানকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার কোনো সংস্কার হয়নি। বছরের ৬ মাসই পানি জমে থাকে রাস্তায়। একই অবস্থা ধানবান্দির চররায়পুর ও মাহমুদপুর এলাকাসহ আরও বেশ কয়েকটি এলাকার। সামান্য বৃষ্টি হলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এই রাস্তা দিয়ে যদি কোনো অসুস্থ রোগী বা কোনো প্রেগনেন্সি মহিলা যদি যেতে যায়, রাস্তা দিয়ে যেতে আরও বেশি সমস্যা হয়ে যায়। এক জিগরের বেশি সময় ধরে যে আমরা দুর্ভোগে আছি রাস্তা ড্রেন নিয়ে, এটা যাতে আমাদের সংস্কার করে দেওয়া হয়। আমাদের ৯ নম্বর এলাকার বাসিন্দার একদলা বোধে সারা বছরই পানি থাকে, ১২ মাসই পানির কোনো ব্যবস্থা হচ্ছে না। দীর্ঘদিন যাবত এই রাস্তা অনেকেই বলে যে প্রতিশ্রুতি দিয়ে যায় যে সারবো বলে সারাই হয় না। বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না এই নোংরা পানির ভিতর দিয়ে, তাদের পায়ে গা বছরা হয়। পানির মধ্যে নারী থাকি, গা হয়, মশা ধরে, ডেঙ্গু হয়। আমরা এই রাস্তা কোনো মতে আমরা হেরে দেয় না। তবে যেসব এলাকায় বিভিন্ন সমস্যা রয়েছে তা চিহ্নিত করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। মাস্টার ড্রেনের সাথে লিঙ্ক ড্রেন তৈরি করে এবং রাস্তাগুলো ড্রেনের সাথে সমন্বয় করে সুন্দরভাবে আমরা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আপনারা জানেন আমাদের জিআইজেড প্রকল্প ইতিমধ্যে একনেকে পাশ হয়েছে। সিরাজগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের এই দুঃখ দুর্দশা অচিরেই লাঘব হবে বলে আমি আশা করছি। সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে প্রায় ৪.৫ লাখ মানুষের বসবাস। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।